আহা আমার আবু বকরকে আল্লাহ কি নিয়ামত করেছে। আর দুটো বলবো দাদা হুজুরের কথা। আবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাহুল্লাহ হুজুর কেল্লা পাক, এ যুবকেরা এত বড় সম্মানিত করেছিলেন, এত বড় দরজা মাকাম দিয়েছিলেন। এ বাপেরা নওজোয়ানেরা, কলিকাতা জমিনে শহীদ মিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আমার আবু বকর সিদ্দিক বলেছিলেন, এই ইংরেজ সরকার শুনে রেখে দাও, যে রেখে দাও, তোমার আইন যদি কোরআন সুন্নাহর পক্ষে হয়, আমি আবু বকর কেন লুটি কোটি আবু বকর সবাই মেনে নেবে। আর তোমার আইন যদি কোরআন সুন্নাহর বিখিলাফ হয়ে যায়, আমি আবু বকর কেন কোটি কোটি আবু বকর বুকে তাজা খুন দিতে তৈরি আছে, ইসলাম বিরোধী আইনকে মানতে রাজি নয়। আমার বাবা মা মোবাইলে দেখেছে, আজকে ছেলেকে ডাইরেক্ট দেখছে। আমি আপনার বাচ্চা হই, আপনারা আমার বাবাজি হন, আমি চাচাজি হন, আমি আপনার বাবাজি হই। সেই আবু বকরের খুনতে এই শরীরে আছে রে ভাই। অন্যায় কখনো দেখলে সহ্য করতে পারি না। হে যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর জীবনে তাম জীবনটা একটাই মিশন ছিল, আল্লাহ নবীর একটাই লক্ষ্য ছিল, একটাই টার্গেট ছিল। আল্লাহর সৃষ্টি মানুষগুলোকে মানুষের কৃতদাস বানিয়ে দিয়েছিল দুনিয়া সাম্রাজ্যবাদীরা। আমার আল্লাহ নবী তাদেরকে ওই মানুষের গোলামির হাতে বাঁচিয়ে মুক্তি করে দেওয়া, এটাই আমার রাসূলুল্লাহ টার্গেট ছিল। আমার নবীর টার্গেট একটাই ছিল, এটা যে মানুষ কখনো মানুষের দাসত্ব করবে না, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো কারো কৃতদাস হয়ে থাকবে না, মানুষ স্বাধীনভাবে থাকবে, মানুষ সবাই একমাত্র দাসত্ব করবে সৃষ্টিকর্তা আল্লাহ। আমার নবী পাকের 63 বছরের জীবনের মিশন হলো একটা, আল্লাহর জমিনে মানুষগুলোকে দাসের হাত থেকে মুক্তি করে স্বাধীন করে দিওয়া। এ যুবকের আজকে তারই সেই নবীর খানদান, সেই নবীর সন্তান হিসাবে আজকে আমিও চাই আমার ক্ষমতা যখন বাংলা জমিনে আছে, এই বাংলার কোন গরিব মুসলমান, এই বাংলার কোন গরিব হিন্দু, এই বাংলার কোন গরিব দলিত আদিবাসী কেউ কখনো কারো গোলামি করবে না। এই ভারত যখন সবাই হোক, সে গরিব হিন্দু দলিত আদিবাসী মুসলমান সবাই ইজ্জতের সঙ্গে অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে, এটা আমার নবীর থেকে শিখেছি। তাই বাংলার জমিনে এমন একটা সমাজ ব্যবস্থা করতে চলেছি যেখানে শুধু অধিকার থাকবে, মানবতা থাকবে, শান্তি থাকবে, সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে, ইনসাফ থাকবে, ইনসানিয়াত থাকবে। এই মহান কাজে আমার সাথে কি তোমরা চলতে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেব আগিয়ে চলুন। নারায়ে তাকবীর। এ যুবকেরা, আমার আবু বকর সিদ্দিককে আল্লাহ এত সম্মানিত করেছেন, এত দরজা দিয়েছেন। পৃথিবীর জমিনে অনেক উলিয়া উলিয়া আছে, সমস্ত আল্লাহওয়ালাদের জুতো আমি আমার মাথায় রাখি, কারণ আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে তাদেরকে ভালোবাসাটা ঈমানি একটা দায়িত্ব। কারণ হযরতে জিবরাইল থেকে রয়াত রয়েছে, ইবনে মাজাহ শরীফে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী রয়াত করতে লেগেছে, নবী আমার বলতে লেগেছে, এ সাহাবারা, যখন কারো উপরে আল্লাহ রাজি হয়ে যায়, যখন কারো উপরে আল্লাহ খুশি হয়ে যায়, ওই সময় জিবরাইলকে ডাক দিয়ে বলতে লাগে, এ জিবরাইল রে, হিন্দুস্তানের মঈনুদ্দিন, আমি আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছি। এ জিবরাইল, ফুরফুরা আবু বকর, ওর ইবাদত ও দাসত্ব আমার পছন্দ হয়েছে, আমি আল্লাহকে ভালোবেসে নিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নওজোয়ানেরা, আমার আল্লাহ যখন এই কথা বলে, হযরত
জায়গাতে জিবরাইল বলতে লাগে, আল্লাহ আমার জন্য কি হুকুম রয়েছে? আমার আল্লাহ বলতে লাগে, জিবরাইল রে, আমি যাকে ভালোবেসেছি জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এ যুবকেরা, এই জায়গায় আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যায় না। আল্লাহ নবী জানিয়ে দিলেন জিবরাইলকে, বলে এ জিবরাইল ইসরাফিল মিকাইলকে যে বলে দে ফুরফুরে আবু বকরকে আল্লাহ ভালোবেসেছে, ওরাও যেন ভালোবাসে। এই জায়গাতে ক্ষান্ত হয় না। আমার আল্লাহ এ জিবরাইল চলে যা, আমার আসমানে যত ফেরেশতা আছে সবাইকে যে বলে দে আমি আল্লাহ আবু বকরকে মহব্বত করেছি, দুনিয়া যত ফেরেশতা আছে সবাই যেন আবু বকরকে ভালোবাসে। দেখুন, আমার আবু বকরের ভক্ত মুরিদ আসামের জমিন থেকে এসেছে। আসামে কয়েক কোটি দাদা হুজুরের মুরিদ আছে, শুধু দূর হয়ে গেছে, এখন যাওয়া আসা আমাদের কম। আহা, আল্লাহ সব হিফাজত করেন, জালিমের হাত থেকে আল্লাহ সমস্ত নিরীহ মানুষকে বাঁচান, বলুন আমিন। আল্লাহ পাক এই জায়গা তো ক্ষান্ত হন না, শুধু ফেরেশতারা ভালোবাসে তা নয়, এবার আমাদের জন্য একটা খবর আছে, শুনবেন না? তো শুনতে গেলে ধৈর্য থাকা দরকার, আর শুনে শুধু তাকবীর দিয়ে ছেড়ে দিলে হবে না, ওই জায়গাটায় আসতে হবে। তবে হ্যাঁ, তোমাদের লক্ষণ খারাপ নয়, একেবারে খারাপ নয়, তোমাদের লক্ষণ ভালো। তবে আর একটু যদি তোমরা ভালো দিকে আসতে পারো, সেটা হলো কি, ঘন ঘন তওবা করা, আর একটু মসজিদ মুখো হতে হবে। যুবকগণকে বলছি, এই দুটো একটু নিজেদের মধ্যে আনো, ইনশাআল্লাহ ফুরফুরা দাদা হুজুরের ভক্ত মুরিদদের লক্ষণ ভালো, খারাপ নয়, ভালো। সারা দুনিয়ায় খোদার গজব হয়, আমি শুনেছি বিভিন্ন জায়গায় ঝড় তুফান অনেক কিছু হয়। আল্লাহ পাক পশ্চিম বাংলার মুসলমানকে তুলনামূলক সর্বদিক দিয়ে আল্লাহ হিফাজত করে, ঠিক না বেটি? আমি যে কথা বলছিলাম, আমার আল্লাহ পাক ওই সময় বলবেন, এ জিবরাইল দুনিয়ার জমিনে যা, ভালো করে শোনো কথাটা, দুনিয়ার জমিনে যা, আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে দেখ, দেখে দেখবি যে অন্তরগুলো পাক পবিত্র পাবি, ওই অন্তরগুলোতে আমার আবু বকরের মহব্বতটা ভরিয়ে দে, জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যাকে ভালোবাসি তার মহব্বত তাদের অন্তরে রাখবো যাদের অন্তরটা পবিত্র। দাদা হুজুরকে কারা কারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এর মানে আপনাদের অন্তর আল্লাহ পাকের কুদরতি নজরে পবিত্র, তাই জিবরাইলও দেখেছে পবিত্র, তাই আবু বকর ওলি, আল্লাহর ভালোবাসার। সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা, সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা, রসুলে অবিকল ছায়া ছবি, দিনের তারে কিয়ার মন, দিনের তারে কিয়ার মন, উজার করে দিল যাকে চুষবে, উজার করে দিল যাকে চুষবে। আমি কি দিচ্ছি, আমার দাদু আল্লাহ রসুলের শ্বশুর এবং প্রথম সাহাবী, সব দিয়ে দিয়েছে রসুলের জন্য, আল্লাহর জন্য, ঠিক না বে ঠিক? সেই রক্ত তো আছে শরীরে। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा একটু তো দরদ থাকবে। কে? হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী বলেছিলেন, কে আছো বাবা? শান্তির জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য বাবা, সত্যকে কায়েমের জন্য, পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এ বাবা কে আছো? শরীক হও বাবা, অর্থ দাও, মাল দাও বাবা। হযরত সিদ্দিক আকবর ঘরে চলে গেল, সাহাবা হুজুররা ঘরে চলে গেলে, যার যা মাল ছিল আল্লাহ নবীর
কদমে এসে দিতে লাগলো। এমন সময় দেখা গেল হযরতে ফারুক আযম আসছে, হযরতে সিদ্দিক আকবরও আসছে। ফারুক আযমের পুটলিটা অনেক বড়, সিদ্দিক আকবরের পুটলিটা ছোট। আল্লাহ নবীর কদমে দুটো পুটলি লাগলো। নবী আমার মাথাটা তুলে বলেছিল, বাবা ওমর কি রেখে নিয়ে এসেছো? বাবা ওমর কি নিয়ে এসেছো? আর আবু বকর সিদ্দিককে বলেছিল, বাবা আবু বকর কি রেখে এসেছো? কিছু বুঝলেন? হযরত ওমর ফারুককে বলছে কি নিয়ে এসেছো, আর আবু বকরকে বলছে কি রেখে এসেছো। তাহলে নবী গায়েবের খবর জানে না, তার আগে সব কানেকশন হয়ে গেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে। হুজুর এ আমার হাবিব তোর পাগল সব নিয়ে যাচ্ছে, কিচ্ছু রেখে যায়নি। আর ওমর কিছু নিয়ে এসেছে, কিছু রেখেছে। হযরত আবু বকর যখন পুটলি ডাল্লা নবী খোলে, এই খুলতে খুলতে যখন দেখে একটা পুরাতন কাপড় রয়েছে, হযরত আবু বকরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, এ বাবা আবু বকর এই পুরাতন কাপড়টা কেন নিয়ে এসছো বাবা? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আবু বকরের জানমাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার ঘরেতে আল্লাহ নবীকে রেখে এসেছি। এ যুবকেরা, সেই গোলামের বাচ্চা গোলাম আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, আমার খানদানের সবাই হলো নবীর গোলাম। আমার বাপ গোলাম, আমার দাদু গোলাম, আর মুজাদ্দেদ জামান গোলাম, তার বাপ গোলাম, তার বাপ গোলাম, তার বাপ গোলাম। আমার খানদানের 14 পুরুষ সবাই হলো রাসূলুল্লাহর জুতা বাবার গোলাম। এই গোলামের বাচ্চা বলে যাচ্ছি, আল্লাহ নবী এমন করে বুখারী শরীফের মধ্যে জানিয়ে দিল। একটা মানুষ জিজ্ঞাসা করলো, হুজুর কিয়ামত কবে হবে? নবী আমার জানিয়ে দিলেন, মাআদাত্তা লাহা, কি করেছো বাবা কিয়ামতের জন্য? ফাকামাদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা ইউহিব্বুল্লাহ রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা ভালোবাসায় কাজ চলবে না তা বলে না। আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা। এ বাবা ছেলে, দুনিয়ার জমিনে যে যাকে মুহাব্বত করে সে তার সঙ্গে জান্নাতে যাবে। তুমি আমাকে মুহাব্বত করো, আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। সেই আশাই বলে দিয়ে যায়, জান লাগলে জান দিয়ে দাও, মাল লাগলে মাল দিয়ে দাও, সব দিয়ে দাও, এখান থেকে রাসূলকে কখনো বার করে দিও না। সব দিয়ে দাও, রাসূলকে কখনো ভুলে যেও না। যুবকরা মনে থাকবে, জান প্রিয় না নবী প্রিয়? জোরে বলো, চিৎকার দিয়ে বলো। আরে আমার মুজাদ্দিদ জামানে জীবনী পড়লে দেখা যায়, একটু বলবো দাদা হুজুরের কথা। এ যুবকেরা, হুজুর আমার খানকা শরীফে বসেছিলেন, এমন সময় দেখা যায় একজন হুজুরের মুরিদ হুজুরের জন্য কিছু ফল কিনে নিয়ে এসেছে, হুজুরের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছে। হুজুর আমার বলতে লেগেছে, বাবা মুরিদরে কি নিয়ে এসেছো বাবা? হুজুর আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনার জন্য ফল নিয়ে এসেছি, হুজুর আপনার জন্য কিছু তোহফা নিয়ে এসেছি। আমার আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, কেন বাবা? হুজুর আপনাকে খুশি করার জন্য। ওলিকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়, ওলিকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায়। হুজুর এই জন্য নিয়ে এসেছে। আমার মুজাদ্দিদ জামানের চিন্তা কেমন ছিল দেখে। আমার মুজাদ্দিদ জামান বলেছিলেন, এ বাবা মুরিদ কোথা থেকে নিয়ে এসেছো বাবা? হুজুর এই বাজার থেকে নিয়ে এসেছি। আমি আবু
বকরকে যদি খুশি রাজি করতে চাও তাহলে ফলটা ফেরত দিয়ে বাবারে একটা কিতাব কিনে আমি আবু বকর হিজবুল্লাহ লাইব্রেরিতে দিয়ে দাও। বাচ্চারা পড়াশোনা করে আল্লাহ আল্লাহ নবীকে চিনবে, সমাজে মানবতার আদর্শ ছড়াবে। আমি আবু বকর খুশি হব। কিন্তু তোমরা আমার কথা একটু শোনো, একটু শোনো। তোমরা মুজাদ্দিদ জামানের রুহানি সন্তান আর আমি রক্তের সন্তান। তোমাদের চাল চলন উঠা বসায় একটু তো আবু বকরকে দেখা দরকার, একটু যেন আবু বকর পাওয়া যায়। একেবারে যদি আবু বকরের থেকে বাইরে হয়ে গেলে তাহলে সন্তান বাপের মান সম্মানটা ডুবাচ্ছ না? একটু তো গুণ পাওয়া যাওয়ার দরকার যে হ্যাঁ এটা আবু বকরের মুরিদ অর্থাৎ রুহানি সন্তান, একটু পাওয়া দরকার। আবু বকর সিদ্দিক যেখানে বলল বাবারা আমার নামাজ আমার মুরিদ দাবি করবে না, যারা নামাজ পড়ুনি, যারা নামাজ পড়ুনি তারা আমার মুরিদ দাবি করবে না। 3 দিন ইসালে সব এসেও যদি তোমরা নামাজ না পড়ে কেউ ঘোরো, এটা কি লজ্জার কথা নয়? হ্যাঁ, খবরদার ভুল করবে না। আল্লাহ আমার আবু বকরকে কি নিয়ামত করেছেন। এ যুবকেরা 23টা বছর যখন আমার আবু বকরের বয়স ছিল কম বেশি 22-23 বছরে, আমার আবু বকর সিদ্দিক সিয়াসাত হাদিস তাফসীরের কিতাব এবং ফিকার কিতাবগুলোকে হুজুর আমার তিনি সব আয়ত্ত করে নিয়েছিলেন। আল্লাহ পাক তিনাকে এত বড় শিক্ষিত করেছিলেন, এত বড় হাদিসে হাফেজ বানিয়েছিলেন, এত বড় মাকামে দরজা মানুষ দিয়েছিলেন। মদিনার মুহাদ্দিসের কাছে বসে বসে 40টা হাদিস নয় 40টা হাদিসের কিতাবে কত হাদিস আছে তার কোনো শেষ নাই। এই 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়ে আমার আবু বকর তিনি এসেছিলেন। সর্বসময় তিনি শিক্ষাকে গুরুত্ব দিতেন, শিক্ষা দরকার। এ যুবকেরা, ও আবু বকরের ভক্ত মুরিদেরা, বাবারা এসেছো তোমরা পবিত্র জমিনে আবু বকরের দরবারে। আসি আবু বকরের নলেজ সিটি দেখতে এসেছো। তিনার নামে পীর আবু বকর নলেজ সিটি। আমি আবু বকরের বাচ্চা তোমাদের নিয়ে করতে চলেছি। মনে রেখে দিও আমার আবু বকর তিনি মরা নয় গো, আল্লাহর ওলিরা মরে না গো, আল্লাহর ওলিরা মরে জিন্দা। তাই তো তাদেরকে সালাম দিলে সওয়াব শোনা যায়, কান থাকা দরকার। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে আল্লাহ ওয়ালারা দুনিয়া জমিনে থাকলে যে ক্ষমতাটা পায়, দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পরে ওই ক্ষমতাটারও 70 গুণ বেড়ে যায়। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছিলেন এ আমার উম্মত উম্মতিরা, বাবারা আমি রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলে আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে এমন 70,000 উম্মত আল্লাহ পাঠাবে যাদেরকে না বেহিসাব জান্নাতি করবে। সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সংখ্যাটা কি একটু বাড়িয়ে নিয়ে গেল না? আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবারে হ্যাঁ হ্যাঁ আমি আমার আল্লাহকে বলেছিলাম ও রব্বি আল্লাহ সংখ্যাটা আর একটু বাড়িয়ে দেয়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমার হাবিবে ওই 70,000 এক একজনের সঙ্গে আর 70,000 করে আমি আল্লাহ জান্নাতি বানাবো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আবু বকরের কারখানায় এই যে 70,000 যে বেহিসাব জান্নাতি হবে, আমার আবু বকরের কারখানাতে এই রকম কয়েক হাজার ওলি তৈরি হয়েছে।
শুনুন, ওই 70,000-এর কোটায় আমার আবু বকর নয়, উনি তো তৈরি করেছে ওই কোটার লোককে। উনি তো আরো উঁচুরের দরজার লোক। আকাশে কোটি কোটি তারা ওঠে, চাঁদ কিন্তু একটা হয়। কোটি কোটি তারাগুলো হলো ওলি, চাঁদটা হলো মুজাদ্দেদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদের ক্ষমতা আলাদা, মুজাদ্দেদের পাওয়ারই আলাদা। যাক, আমার মুজাদ্দেদ জামানের একটা কথা বলি শোনেন। এই যে ফুরফুরা শরীফ ইসালে সওয়াব, এই ইসালে সওয়াবের একটা ইতিহাস আছে। হযরত আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি সামানে উমরি কিতাবের মধ্যে লিখতে রেখেছে। এমন সময় দেখতে পেলাম আল্লাহ নবী দুনিয়ার হাবিবুল্লাহ এবং তেনার সাহাবা হুজুররা, জগৎ বিখ্যাত ওলিরা এই পবিত্র ফুরফুরা শরীফের জমিনে এসে তাশরীফ এনেছে। আমি আব্দুল মাহমুদ খবে দেখতে লাগলাম, বিশাল আলোচনা সভা হচ্ছে, জলসা হচ্ছে, ইসালে সওয়াব হচ্ছে, ওয়াজের মাহফিল হচ্ছে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, এমন সময় দেখা যায় আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবারা, এই জামানা যিনি ইমাম, এই জামানা যিনি হাদি, এই জামানা যিনি উলিল আমর, এই জামানা যিনি মুজাতে, তাকে বাবা আমি রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে আসো। আমি আব্দুল মাহমুদ বড় খুশি হতে লাগলাম। কে এই জামানার ইমাম, কে এই জামানার উলিল আমর, কে এই জামানার মুজাতে? আমি আব্দুল মাহমুদ তাকে দেখবো, তার হাতে বায়াত মুরিদ হব। আমি অবাক হয়ে গেলাম। একটা ছোট ছেলে ডান দিকে হাত ধরেছে, হযরত সুফি ফাতে আলী, কলিকাতায় জিনার মাজার রয়েছে, তিনি হাত ধরেছে। আর বাঁ দিকে হাত ধরেছে হযরত হাজী, হযরত মেদনাপুর শিয়াজে মুস্তাফা মাদানী, আমার দাদা খুঁজিয়ে 7 পোস্টের পূর্বে দাদা। এমন করে হাত ধরে ধরে একটা হালকা বয়সের বাচ্চাকে আল্লাহ নবীর কদমের গোড়ায় দাঁড় করিয়ে দিল। হযরত আব্দুল মাহমুদ বলে, ওই বাচ্চাটা অন্য কেউ নয়, আমি জিনাকে দেখলাম, তিনি হলো, আজ আমি জিনাকে পীর বলে মেনেছি, উনি হলেন আওলাদ রাসূল জাবারার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক। ছেলেরা, এ যুবকেরা, এই তোমার সে আবু বকর যে দরবার রাসূল সাহাবাদের নিয়ে বসে 3 দিন জলসা করেছিলেন গায়বী রুহানি হালতে। এই যুবকেরা সেই সালে সওয়াব আবু বকর জারি আজও রেখে দিয়েছে গো। সেই স্মৃতিতে আমার আবু বকর সালে সওয়াব করা শুরু করেছে গো। এই যুবকেরা, আমার আবু বকরের মাথাতে আল্লাহ নবী সবুজ একটা পাগড়ি পরিয়েছিলেন। পাগড়ি পরিয়ে বলেছিলেন, বাবা আবু বকর, আল্লাহ তোমাকে এই জামানার জন্য হাদি করেছে, ইমাম করেছে, উলিল আমর করেছে, মুজাদ্দিদুল জামান করেছে। এই যুবকেরা, আমার আবু বকর বলেছেন, হুজুর দোয়া করো আমি যেন নিজের জীবনটাকে আপনার জন্য, আল্লাহর জন্য কুরবান করতে পারি। আল্লাহ নবী দোয়া করেছিলেন, তার ফল আজও দেখুন বাংলা, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দার, বাতাক্সান, ইসলামাবাদ, পেশোয়ার, মুলতান, বর্মা, আর আজ পর্যন্ত আমার আবু বকরের সংস্কারের কাজ চলেছে। সৌদি জমিনে হুকো খাওয়া জায়েজ করে দিয়েছিল, আমার আবু বকর চিঠি করে বন্ধ করেছিল। এই ভারতের জমিনে যখন ব্রিটিশদের অত্যাচার চলছিল, এই ব্রিটিশদের হাত থেকে দেশ ও দেশবাসীকে বাঁচাবার জন্য আমার আবু বকর তার অবদান ভোলার মতো নয়। আমার আবু বকর অলরাউন্ডার ছিল, সর্বদিক দিয়ে তিনি উলিল আমর মুজাদ্দিদ যুব সংস্কারক ছিলেন। আজও 30 কোটির উপরে মানুষ ফুরফুরার পীর আবু বকরের জন্য কাঁদে, আবু বকরের জন্য মরে। আজও 30 কোটির উপরে মানুষ। আমি তো আল্লাহর শুকরে অল্প বয়সে দাদা হুজুরের দোয়ায় বহুত জায়গায় গেছি, যেখানেই গেছি পাগলের মতো লোক দাদা হুজুরের নাম শুনে ছুটছে। কি নিয়ামত আল্লাহ সেই হাদিকে করেছে, কি দরজা আল্লাহ তিনাকে দিয়েছে। আজকে সেই পবিত্র দরবারে এসেছেন। খবরদার রাস্তাঘাটে কোন রকম গালি গালাজ, নোংরা কথা, খারাপ ব্যবহার না হয়, কারোর সঙ্গে যেমন তর্ক ফর্ক না হয়।